আমরা আজকে এসেছি দূরে কোথাও, বাড়ি থেকে প্রায় 50 কিলোমিটার থাকে একটা শ্মশান ঘাটে এসেছি। এখানে যেখানে সনাতন ধর্ম অবলম্বীদের লাশটাকে পোড়ানো হয়, এই জায়গাটা আপনাদের নিয়ে যাবো ভাবনা। এটা একটা মন্দির, সম্ভবত এটা একটা মন্দির হতে পারে। দেখি আগে মন্দিরটা দেখে হতে পারে, আগে আমরা একটু মন্দিরটা দেখে আসি। এটা একটা কালী মন্দির। আমরা দেখতে পাচ্ছি এটা একটা কালী মন্দির। আর কি ভয়ঙ্কর একটা দৃশ্য না? তো আমাদের কাছে হয়তো ভয়ঙ্কর মনে হচ্ছে, যারা সনাতন ধর্মের লোক তারা মনে করেন। যাই হোক, ওদিকে আমরা না যাই। এবার আমরা যাব যেখানে লাশ পড়ানো হয়, ঠিক সেই জায়গাতে। আসলে এটা কি? আসলে কি কোনো আত্মা না? মাত্রই তো দেখলাম। কই কি একটা ভয়ানক দৃশ্য আসলে দেখতে পাচ্ছেন। এই দৃশ্য দেখার জন্য কিন্তু আমরা মেয়েদের দিকে কষ্ট ছিলাম না। কি দেখলাম সামনে আলমগীর, সামনে না যায়, ক্ষতি করে ফেলতে পারে। এই 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 একটা জিনিস দেখেছি, এদিকে আসো। ভাই কই গেল? এই যে সামনে দেখতে পাচ্ছ, ওই যে ওই কয়টা, 1 2 4 6টা খুঁটি দেখতে পাচ্ছ? 6টা সম্ভবত। ঠিক এখানেই লাশটাকে পোড়ানো হয়। আর সামনে রয়েছে করতোয়া নদী। আর ঠিক কি হচ্ছে ভাই? একটা ভয়ানক জায়গা। তো এখানে আর থাকাটা উচিত হবে না সম্ভবত। কিন্তু আজকে তো আসলাম শ্মশান দেখতে, কিন্তু শ্মশানে এখানে অনেক পুরনো গাছগুলো ভাই। হ্যাঁ, তাই দেখতে পাচ্ছি গাছগুলো অনেক পুরনো। দেখি মামন, দেখি সামনে দেখি। এই মুহূর্ত সামনে দেখলাম, এই এখন নাই। কি একটা অবস্থা! এখানে মনে হচ্ছে টিউবওয়েল ভাই, টিউবওয়েল। হ্যাঁ, এটা একটা টিউবওয়েল। আচ্ছা, আমি এই জিনিসটা বুঝতেছি না। কিছু দেখলাম, হাওয়া উধাও হয়ে গেল, কিছু ঘুরে আসছে। এটা সম্ভবত একটা প্রেতাত্মা, যাকে বলে মানে খারাপ আত্মা। যেরকম আমরা গল্পতে শুনি এরকম। এখানে আমরা বেশিক্ষণ দেরি না করি, কারণ এই জায়গাটা এমনিতে এখন বাজে রাত মোটামুটিভাবে। সমানে ঢিল ছিটতেছে এখানে। আর এক মুহূর্ত কি অবস্থা? মোটামুটি ভাবে রাত প্রায় 12টা, অনেক গভীর। মামুন পিছে এখানে না, কোনো ক্ষতি করে ফেলতে পারে। মামুন এদিকে। আমরা বেশিক্ষণ এখানে দেরি করতে পারতেছি না। যতদূর দেখছি আর যতদূর দেখাতে পারছি, আর দেখা সম্ভব না। এই মামুন আসো।